দর্শক দেখুন, খামেনেইয়ের মৃত্যুর 5 দিনের মাথায় ইরানের সঙ্গে সরাসরি কথা ভারতের। তেহরানে ফোন জয়শঙ্করের, দূতাবাসে মিস্ত্রি। নিচে লেখা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যু হয়েছে শনিবার ভোরে। সেই ঘটনার 5 দিনের মাথায় তেহরানের সঙ্গে সরাসরি কথা বলল ভারত। এবং দর্শক, যে ছবি দেখছিলাম, এই যে দিল্লিতে ইরানের যে দূতাবাস আছে সেখানে গিয়েছিলেন বিক্রম মিশ্রি, ওখানে নিন্দা স্বাক্ষরও করেছেন। এই হচ্ছে বিষয়। তো তার মানে কি? তাহলে কি ভারত অবস্থান বদলাচ্ছে? কারণ 5 দিন হয়ে গেল কোনো নিন্দা প্রকাশ করা হচ্ছিল না, অথচ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অন্য সব দেশে ফোন করছিলেন। ইরানে হামলার পরে, খামেনির মৃত্যুর পরে ইরান আশপাশের যেসব দেশে হামলা চালাচ্ছিল, আমেরিকার বেস আছে বলে বেসে হামলা এবং আশপাশেও হামলা হচ্ছিল, তো সেখানে অনেক ক্ষতি হচ্ছিল। তো সেসব ক্ষতির খবর যখন সামনে আসছিল, নরেন্দ্র মোদী আমরা যেটা দেখছিলাম, এবং উনি নিজেও প্রকাশ্যে আনছিলেন যে অমুককে ফোন করেছি, কথা হয়েছে। কিন্তু ইরানে যে হামলাটা হয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো নিন্দা প্রকাশ করেননি। তো সেটাকে নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছিল যে কেন করেননি। অন্য দেশে ফোন করছেন, ইরানে খামেনিকে খতম করা হয়েছে, সেটা নিয়ে একটা নিন্দা প্রকাশ পর্যন্ত কেন করেননি, কি ব্যাপার, প্রশ্ন উঠছিল। এবং এখানে যারা বিরোধী পার্টির লোকজন আছেন তারাও সব প্রশ্ন তুলছিলেন। কিন্তু আমরা যেটা ভাবছিলাম এবং একটা চর্চাতে আমরা এসেও ছিলাম যে খামেনিকে খতম করার যে বিষয়টা, সেই বিষয়ে কোনো কিছু না বলা বা অন্তত প্রকাশ্যে ওইভাবে টুইট না করা, এর পেছনে হয়তো ভারতের অন্য কোনো অঙ্ক থাকতে পারে। কারণ ইরানের সম্পর্কে যেসব প্রশ্ন রয়েছে এবং ইরানের বিরুদ্ধে যেসব বিষয়কে সামনে রেখে হামলা করা হচ্ছে, হয়তো সেই সব দিক দিয়ে তুল্য মূল্য বিচার করে কোনো একটা অবস্থান ভারত সরকার নিয়েছে। সেই জন্য হয়তো এই রকম অবস্থান ব্যক্ত করছে। কেউ বলেন যে মুসলিম বিরোধী বিষয়টা না, তাহলে তো আর আশপাশের যেসব অন্য দেশ আছে সেখানে তো ফোন করতেন না, সেসবও তো মুসলিম কান্ট্রি। তো কোনো একটা ইকুয়েশন, জিওপলিটিক্স, সিকিউরিটি, ইনভেস্টমেন্ট, অনেক কিছু ভাবনা থেকে হয়তো কোনো একটা অবস্থান নিয়েছে ভারত সরকার। কিন্তু দর্শক, এই যে এখন যে খবরটা সামনে এসছে, নিশ্চয়ই হয়তো আপনারাই বলবেন যে কি হলো, হঠাৎ 5 দিন পরে এরকম সিদ্ধান্ত কেন? ফোন করছেন জয়শঙ্কর, তারপরে এখানে যে এমবাসি আছে ইরানের, সেখানে যাওয়া বিক্রম মিশ্রি, তিনি গেছেন, তিনি নিন্দা স্বাক্ষর করেছেন, যেখানে খামেনির ছবি পর্যন্ত আছে। তো হঠাৎ করে অবস্থান পরিবর্তন কেন? এটা কি ওই এখানকার যারা বিরোধী তারা প্রশ্ন তুলছিলেন বলে এটা করা হলো? আমার দর্শক যেটা বলার সেটা না। এখানকার বিরোধীরা তো অনেক সময় অনেক কিছু বলে থাকে। সবটাই কি গুরুত্বপূর্ণ? সবটাই কি গুরুত্ব দেওয়ার মতো? সেটা না, এরা তো ভুলভাল চেঁচায়। কিন্তু এই যে অবস্থান এইভাবে নেওয়া বা এই নিন্দা স্বাক্ষর করা বা ইত্যাদি ফোন করা, এর পেছনে কি আছে? দর্শক, 2-3টে বিষয় নিশ্চয়ই হয়তো আপনাদেরকেও ভাবাচ্ছে। আমাকে যেগুলো ভাবাচ্ছে আগে সেগুলো বলে দিই। দেখুন, আমার প্রথম যেটা কোথাও মনে হয়েছে যে ভারত হয়তো একটা অন্য ভাবনা থেকে ছিল, যে বিষয়কে সামনে রেখে হামলা হয়েছে, হয়তো তার একটা নিষ্পত্তি কিছু একটা সত্যিই ঘটাতে পারবে, হয়তো কোনো একটা ভাবনা ছিল যারা হামলাটা চালিয়েছিল ইরানে প্রথম। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, নিষ্পত্তি হচ্ছে না, বরং এটা লেন্দি হচ্ছে, বাড়ছে। তো যখন এটা বাড়ছে, নিষ্পত্তি হচ্ছে না, কবে নিষ্পত্তি তার কোনো উত্তর নেই, অথচ এদিকে যেটা ইরান করেছে, একটা লক করে দিয়েছে একটা জায়গা, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী, যেখান দিয়ে এই তেলের ব্যাপারটা আছে, সরবরাহ যে ব্যাপারটা, চ্যানেলটা। তো তাতে তো আমার দেশ ভুগবে। তো যেভাবে ব্লক করে দেওয়া হয়েছে, ওখান থেকে জাহাজ আসতে দেওয়া হচ্ছে না,
তো ভুগবে তো, চীন এবং রাশিয়াকে ছেড়ে বাকি সব মানে অফ করে দেওয়া হচ্ছে, তাহলে আমার দেশ তো ভুগবে। তাহলে আগে আমার দেশ নাকি ওই জিও পলিটিক্সের কে কী বা মানে ভবিষ্যৎ নিয়ে ভাববো? আগে প্রেজেন্ট ভাববো না আগে ভবিষ্যৎ? দেখুন, প্রথম দিকে যেভাবে নীরবতা রাখা মানে অবস্থান ব্যক্ত করা হয়েছিল, আমি আবার বলছি কোনো একটা ভাবনা ছিল, নিশ্চয়ই তো আপনারা বুঝছেন। সেই ভাবনা কিন্তু ভবিষ্যৎ জন্য, ভবিষ্যৎ ভালো হবে বা ভবিষ্যৎ কিছু, ভবিষ্যৎ ইকুয়েশন কিছু, ভবিষ্যৎ জিও পলিটিক্স ইত্যাদি, ভবিষ্যৎ ব্যাপারটা ছিল। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে, ভবিষ্যৎ তো ভবিষ্যতে, বর্তমান তো ক্রাইসিসে পড়ে যাচ্ছে, কারণ এই লাইনটা ব্লক করে দেওয়ার জন্যে। হরমুজ যে প্রণালী, দর্শক আমি তো দেখিয়েছি, আরও একবার দেখাতে চাই, যেটাকে নিয়ে এত প্রশ্ন, কোনটা সেই হরমুজ প্রণালী। দেখতে পাচ্ছেন, এটা তো হচ্ছে ভারতের ছবি, দেখছেন ভারতের ছবি। আর এই হরমুজ আমি খুব মানে একটু ক্লোজ করে দেখাচ্ছি, এই যে জায়গাটা। আচ্ছা, আগে এটা দেখুন, এই তো ইরান দেশ দেখতে পাচ্ছেন, ইরান আর এই অংশটা দেখছেন। আর এই আশপাশে সব অন্যান্য দেশ আছে, কুয়েত আছে, বাহরিন আছে, কাতার আছে, ইউএই আছে, সব আছে না পরপর। মেন সমস্যা হচ্ছে এই জায়গাটা, এখান থেকে ধরুন বাহরিন বা এদিক থেকে যে কিছু আসবে, কাতার থেকে যে কিছু নেওয়া হবে, তেল বা যাই নিয়ে আসা হোক, তো এই রুট হচ্ছে এটা, জলপথ তো হচ্ছে এটা। তো ইরান যে কায়দাটা করছে, এই যে টেরিটরি, এই যে এলাকা মানে কয়েক কিলোমিটার, এই যে হরমুজ প্রণালী, এই যে জায়গাটা লেখা রয়েছে, এই জায়গাটা ব্লক করে দিচ্ছে, মানে এখান দিয়ে ঘুরে যেহেতু আসতে হচ্ছে জাহাজগুলোকে, মানে আসতে হয়, এই জায়গাটা ওরা ব্লক করছে। ওরা একটা কৌশল নিয়েছে যে এখানে ব্লক করব, পুরো বিশ্বে ত্রাহি রব ফেলে দেবো, সমস্যায় ফেলে দেবো গোটা বিশ্বকে। তো এই যে হরমুজ বলে এই যে অংশটা, এখানটায় ওরা ব্লক করছে, সামান্য একটা অংশ, সামান্য চওড়া, 30-32 কিলোমিটারের মতো এরকম একটা ডিস্টেন্স, এই জায়গাটা ওরা মেনলি ব্লক করে দিচ্ছে। তো এই জায়গাটা ব্লক করে দেওয়ার কারণে এদিক থেকে যে দেশ থেকেই তেল কেনা হোক না কেন, তো আসতে হবে তো এই রুট ধরে, তো এখানটা ওরা ব্লক করছে। তো এটা করে দিয়েছে, এটা করে দেওয়ার কারণে এখন তেল মজুদ আছে, এখন সমস্যা হচ্ছে না, কিন্তু ভারতকে ভাবতে হচ্ছে। যদিও রাশিয়া বলছে যে তেল দেব, রাশিয়া মানে এই যে রাশিয়া দেখতে পাচ্ছেন, রাশিয়া বলছে তেল দেব, কিন্তু রাশিয়া থেকে তেল আনা আর এখান থেকে এদিক থেকে তেল আনা, নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা অল্প মানে ডিস্ট্যান্স, একদম ঘরের কাছেই বলা যায়। তাহলে পার্মানেন্ট ভবিষ্যৎ যদি ভাবতে হয়, তাহলে তো এটা আমাদের অনেক বেশি কাছাকাছি। আর রাশিয়াও এদিক থেকে দেওয়ার কথা বলছে, পাশে নিশ্চয়ই রাশিয়া দাঁড়াচ্ছে, ঠিক আছে, ওকে। কিন্তু আমার তো এদিক থেকে আরও অনেক কিছু চলে না, অনেক কিছু আমাদের এদিক থেকে সম্পর্ক চলে। তাহলে আমি কেন আমার বর্তমান বিষয়টাকে সংকটে ফেলবো? আমি কেন আমার এই কাছাকাছি আমার যে রিসোর্স বা যে রসদ, যে লেনদেন, যে বিজনেস, আমি এই জায়গাটা, আমার বর্তমানে যে সংকটটা তৈরি হচ্ছে, আমি ঘরের কাছে এই সুবিধাগুলোকে আমি হারাবো? ফলে দর্শক যেটা বলার সেটা হচ্ছে যে আমার কোথাও মনে হচ্ছে ভারত বর্তমান পরিস্থিতি, বর্তমানটাকে ভেবে হয়তো অবস্থান বদলাচ্ছে, বর্তমানটাকে ভেবে। ওই ইরানকে শেষ করব, এই করব, সেই করব করে এই হবে, সেটা ভবিষ্যৎ, কিন্তু ভবিষ্যৎ ভাবতে গিয়ে বর্তমান তো সংকটে পড়ে যাচ্ছে। তো আমার কোথাও ধারণা, হয়তো পরে চর্চাতে উঠে আসবে, যে ভারত কিন্তু তার অবস্থান বদলাচ্ছে, বরং ইরানের সঙ্গে একটা সম্পর্ক নতুন করে আবার একটা স্থাপন করার চেষ্টা করছে, যে রাগ বা অভিমান যাই বলে না কেন যেটা হয়েছিল সেই জায়গা থেকে, যে ঠিক আছে তোমাদের সঙ্গে ওদের ব্যাপার, আর তোমরা বুঝে নিও, কিন্তু আমরা ভারত, আমরা ঠিক আছি, আমাদের সঙ্গে কারোর কোনো নেই, ইসরায়েল আমেরিকা ওদের মধ্যে করুক, আপনারা আপনাদের মধ্যে করুন, কিন্তু আমাদের সঙ্গে কোনো সম্পর্ক যাতে ঘাটতি না হয়, আমরা আমাদের যে কাজ, নিন্দা বা একটা দেশ হিসেবে যেটা করার সেটা আমরা করছি, সুতরাং আমাদের এই দিকটাও ভেবে মানে ভাববেন। আমি কেন কথাটা বলছি ভাববেন, এরই মধ্যে একটা খবর সামনে চলে এসছে, সেটাও আমি দেখাতে পারি। এরই মধ্যে একটা খবর সামনে চলে এসছে, মানে এই যে ডেভেলপমেন্ট দেখছেন না, এর সঙ্গে এই খবর সামনে চলে এসছে যে ভারতের জন্য তো মানে ওপেন করে দিচ্ছে হরমুজ ওই প্রণালী। যেটা খবর সেটা হচ্ছে যে অনলি
মানে অনলি বলতে অনেকগুলো, ইউএস, ইসরায়েল এবং ইউরোপ, আর এদের সঙ্গে যেসব দেশগুলো পাশে থাকার চেষ্টা করছে, বুঝতে পারছেন? তো ভারত যখন এইভাবে হাতটা মেলাচ্ছে, দূতাবাসে গেল, ফোন করলো, তার মানে কি? তার মানে আমরা ওইসব পাশে টাশে নেই বাবু, আমরা নিরপেক্ষ। হয়তো সেই জায়গা থেকে মানে বিষয়টা দেখতে পাচ্ছেন। তার মানে ভারতের জন্য কিন্তু এই চ্যানেলকে ওপেন করা হচ্ছে। এমনিতে রাশিয়া, চীন তারা তাদের জন্য ওপেন আছে, এবার ভারতও কিন্তু ঢুকছে, এবং তার সঙ্গে এটাও বলে দেওয়া হচ্ছে শুধু ভারত, মানে ভারত ছাড়াও হয়তো আরও যারা মানে নিরপেক্ষ অবস্থান রাখছে, মানে এদের বক্তব্য ইরানের এই মুহূর্তে ইউএস মানে আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপ, কারণ ইউরোপও বেসকে ব্যবহার করতে দিচ্ছে না ইউএসএকে, মানে স্পেন ছাড়া, হাতে গোনা একটা দুটো ছাড়া। তো এই জন্যে পুরো এটা কিন্তু তাদের জন্য লক করা হচ্ছে, এবং বলা হচ্ছে যারা এদেরকে আবার সাপোর্ট করবে, ধরুন ইউরোপ এ তো আছেই, কিন্তু যদি অন্য কোনো মহাদেশেরও কোনো দেশ এদেরকে সাপোর্ট করে, যদি এশিয়ারও কেউ সাপোর্ট করে, তাহলে কিন্তু তাদের জন্য লক হবে। এটা হচ্ছে মধ্যে কথা। তো এখান থেকে দর্শক যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের জন্য তার মানে হরমুজ প্রণালী এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ফলে যে সংকট তৈরি হয় বলা হচ্ছিল, যদিও সরকার পক্ষ অন্য দিক দিয়ে মেকআপ হয়তো করতো, তার খরচ বাড়তে পারতো, বা জানি না রাশিয়া কত সস্তায় কী করতো, দিত কত কী, কিন্তু তবুও রাশিয়া তার মতো করে দেবে, কিন্তু হাতের কাছে একেবারে কাছাকাছি আরও তো অনেক সুযোগ সুবিধা আছে। তো ফলে যেন জটিলতা তৈরি না হয় এই লেনটার মধ্যে, চ্যানেলটার সঙ্গে, এটা যেন কোথাও সরকার পক্ষ মনে করেছে। সেই জন্যে প্রথম দিকে হয়তো একটা ভাবনা ছিল, কিন্তু পরের দিকে তারা অবস্থান বদলে ভারত যাতে কোনো সমস্যায় না পড়ে, আগে নিজের ব্যাপার, আগে নিজেরটা দেখি বাবা, তারপর পরের কথা ভাববো। এটা হচ্ছে দেশের স্বার্থে। যদি কেউ বলেন না যে 5 দিন পর কেন চেঞ্জ হয়ে গেল, ভুল বদল, যদি কেউ বলে থাকেন, ভুল বদল বলুন, ঢোল বদল বলুন, দেশের স্বার্থে যদি কখনো কিছু মানে অবস্থার পরিবর্তন ঘটাতে হয়, সেটাও মঙ্গলের এবং সেটাই বুদ্ধিমানের। এবার দর্শক আপনারা হয়তো আর একটা কথা বলতে পারেন যে দেখুন, হয়তো ভারতকে দিয়ে আবার আমেরিকা কোনো মধ্যস্থতা করার চেষ্টা করছে কিনা, যে আপনারা ভালো করে ঢুকে যান ওদের সঙ্গে, ভাবসাব করে নিন, তারপর একটা ব্যবস্থা করবেন। আমাকেও তো বেরোতে হবে, কারণ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি এ তো সহজে থামবে না। বেশি দেরি করলে তাহলে তো আমার এখানে আলাদা সংকট তৈরি হবে। তো মুখ রক্ষা কী করে করবো? মাঝখান থেকে আপনি ঢুকে একটু দেখুন। জানি না মোদিকে আবার ফোন করে মধ্যস্থতা করার কোনো কথা বলেছে কিনা, কারণ ওখানে যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর ওপরে ইরান খুব বেশি ভরসা করছে বলে আর মনে হচ্ছে না। জানি না মোদিকে কাজে লাগানোর চেষ্টা হবে কিনা, সেটা আমরা পরে বুঝবো। ওটা তো আমরা এক্ষুনি আসছি না, সেটা আমরা পরের দিকে দেখব। তবে এটুকু বলতে পারি দর্শক, ইরান এই জায়গাটাতে এলো এবং ভারতকে যে ওপেন করে দিল, আমার কথা মনে হচ্ছে সেদিক দিয়ে ইরান সামান্য হলেও বুদ্ধিমানের কাজটা করেছে। আমি ওই মধ্যস্থতার ব্যাপারটা ছেড়ে দিলাম, মানে ইউএসের দিক থেকে ব্যাপারটা, আমি ইরানের দিক থেকে ব্যাপারটা দিচ্ছি, আপনারাও বলবেন। ইরান কিন্তু এটা একটা বুদ্ধিমানের কাজ করলো, সবাইকে ব্লক না করে আস্তে আস্তে এদিকগুলোকে ওপেন করো, যাতে করে যাদেরকে ব্লক করা হচ্ছে তারা ঐক্যবদ্ধ না হয়ে যায়। সবাইকে ব্লক করা মানে কি সবাই তো ঐক্যবদ্ধ হয়ে যাবে না? ঐক্যবদ্ধ হয়ে গিয়ে তো এর উপরে হামলা চালাবে বা যা করার চেষ্টা করবে। তো যেটা ইরানের তো এত উদ্দেশ্য তো নয় যে গোটা বিশ্বকে সমস্যায় ফেলবে। ইরানের কী উদ্দেশ্য? ইসরায়েল, আমেরিকা এখন মেনলি। তো ফলে সবাইকে শত্রু না বানিয়ে যাদেরকে আমরা সাহায্য করতে চাই তাদেরকে চাপে রাখো, বাকিদেরকে ওপেন করো, তাহলে ওরাও আমাদের পাশে চলে আসবে। তো এই ভাবনা যদি ইউজ করে ইরান, তাহলে বলে সে বুদ্ধিমানের কাজ করেছে। তাহলে ভারতও তো ক্ষুব্ধ হচ্ছিল, অনেক বেশি ক্ষুব্ধ হচ্ছিল। এখন ভারত যেহেতু একটা দেখছে যে ওপেন করছে, নিশ্চয়ই ভারতের একটা মনোভাব আগের মতো হয়তো ব্যক্ত করবে ইরানের প্রতি। আর এখান থেকে দর্শক আর একটা বিষয় বুঝতে হবে, খামেনিকে খতম করে দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছিল যে রেজিম চেঞ্জ হয়ে যাবে, অন্য কেউ চলে আসবে, খামেনির শাসন খতম, ইত্যাদি ইত্যাদি। এখন যখন ফোন করছে ভারত সরকারের লোকজনেরা ওই পক্ষের সঙ্গে যখন কথা বলছে ওখানকার বিদেশ মন্ত্রী বা ইত্যাদি, তার মানে তো এক্সিস্টিং যে সরকারটা আছে তাকেই তো মান্যতা দিচ্ছে ভারত, তার মানে তাকেই তো মান্যতা দিচ্ছে ওখানকার সরকার পক্ষ হিসেবে। তার মানে কি? তার মানে ওটাই এক্সিস্ট করছে বা করবে হয়তো ধরে নেওয়া। ডোনাল্ড ট্রাম্প যেমন খামেনিকে খতম করে দিয়ে যেটা বলার চেষ্টা করেন, সব খতম হয়ে গেছে, খামেনি খতম, সব লোকেরা নেমে পড়ুন, এবার কুর্সি দখল করে নিন, সেটা তো হয়নি। 5 দিন তো হয়ে গেল, সেটা তো হয়নি। এবং তারপর আবার যখন ওই সরকারটাকে একটা এস্টাবলিশমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটা আছে সেটাই তো সরকার, সেটা তো চালাচ্ছে,
তো ভারত যখন এইভাবে তার সঙ্গে কথা বলছে, তার মানে বর্তমান চলমান সরকারটায় স্টেবল, এটা এই বার্তা যাচ্ছে। তো যদি এই বার্তা যায়, তাহলে এই সরকারটা উল্টে দেওয়া সেই জায়গাটা কোথায় তৈরি হচ্ছে? সেই জায়গাটা তাহলে কোথায় আর থাকছে কোথায়? তার মানে খামেনি মারা গেছেন, ঠিক আছে, পরের সরকার চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তার মানে এটাকেই স্টেবল ধরে নেওয়া হচ্ছে। এখানেই তো প্রশ্ন উঠবে, তাহলে ট্রাম্প করলেনটা কি? সব যে শেষ করে দেওয়া হলো ইত্যাদি, তো খতম হয়েছেন একজন বয়স্ক মানুষ, খতম হয়েছেন, সে তো তার বয়স এমনি হয়ে গেছিলো, খতম হয়ে গেছেন। তিনি কতটা অ্যাক্টিভ ছিলেন শেষ পর্যন্ত কে জানে, যদিও তাকেই সর্বোচ্চ নেতা বলা হচ্ছে, কিন্তু তারপরে তো সরকার তো কন্টিনিউ, এবং তারা প্রত্যাঘাত করছে, ইত্যাদি করছে। তাহলে ট্রাম্প করলেনটা কি? নিশ্চয়ই প্রশ্ন উঠবে, ট্রাম্প তাহলে করলেনটা কি? এবার ভারতও সরে গেল, ভারত ওদিকে হাত মিলিয়ে ফেলছে ইরানের সঙ্গে। তো এতে যেটা হবে দর্শক, যদি সত্যি ইরান এইভাবে আবার এগোতে শুরু করে, তাহলে কিন্তু এই ট্রাম্প বা তার লোকজনেরা কিন্তু কোণঠাসা হবেন বিশ্বের দরবারে। আস্তে আস্তে কিন্তু সবাই এবার সরে চলে আসবেন, কারণ ট্রাম্পের প্রতি সেই ভরসাটা উঠে যাবে না, যে উনি বলেছিলেন এক কিন্তু দেখাতে পারলেন না, ফলে কি ফালতু ফুটানি মার্কা লোক, ওর কথা কি বিশ্বাস করব? ট্রাম্প দেখবেন আস্তে আস্তে কোণঠাসা হয়ে যাবেন, এবং আস্তে আস্তে বাকিরাও কিন্তু সরে আসবেন, ফলে ব্যর্থ হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। আমার যেন কোথাও মনে হচ্ছে যেভাবে ভারত আজকে হাতটা মেলাচ্ছে বা যে সামনে এলো ইরানের সঙ্গে, এখান থেকেই কিন্তু ট্রাম্পের ওই স্বপ্ন ব্যর্থ হওয়ার দিকে বিষয়টা এগোচ্ছে। এবার ট্রাম্প যদি মরিয়া হয়ে, আমি শুনছি কী সব টেস্ট করেছেন, ওই অ্যাটম বম ফেলার সেই বিমান টিমান, তার থেকে বড় মানে বহুগুণ শক্তিশালী সব বিমান টিমান নাকি সব কি তৈরি করেছে, দিয়ে করেছে, মানে টেস্ট করেছে। মানে এখন পরমাণুর কোনো মানে ভয়টাই দেখাচ্ছে কিনা কে জানে, পরমাণু ফেলবো আর বলবো, এরকম বার্তা দিচ্ছে কিনা। এখন যদি খুব বড় কিছু ঘটনা ঘটিয়ে দেয়, মারাত্মকভাবে একেবারে ধূলিসাৎ করে দেবো ইরানকে, তার জেরও আবার উল্টো হতে পারে। আর হরমুজ প্রণালী অন্যদের জন্য ওপেন করতে হবে, নাহলে হামলা করে দেবো। হামলা তো ওটা হামলার জায়গা না, তো ওটা খুব সেন্সিটিভ জায়গা, তেলের সব ব্যবসা, না ওটা হুট করে কিছু করতেও পারা যাবে না, দুটো বম ফেলে দিলাম, দূরে করে দিলাম, ওরকম হবে না, খুব সেন্সিটিভ জায়গা। তাহলে ওটা হুট করে ওখানে অ্যাটাক করে, এটাও কিন্তু সহজ না। এখন দেখা যাক, যখন দেখবেন আমার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, সেই সময় ট্রাম্প কী সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু খুব বলা মুশকিল। তো এখন ট্রাম্প কী করেন, এখান থেকে কিভাবে বের হন, আর যে স্বপ্ন উনি দেখছিলেন সেটাই বা কতটা পূরণ করতে পারেন, এসব কিন্তু দর্শক দেখার ব্যাপার রয়েছে। কিন্তু আমাদের ভারতীয় হিসেবে যে উৎকণ্ঠা তৈরি হচ্ছিল, যে তাহলে কি আমরা সংকটে পড়ব, তেল কি আমাদের এখানে সংকট তৈরি করবে, বা দাম কি বিরাট চড়া হয়ে যাবে, আর তেলের দাম বাড়লে তো সবই বেড়ে যাবে, সবই মানে দাম বেড়ে যাবে, তাহলে কি হবে, আমরা এই যে ভাবনাটাই ভাবছিলাম, দেখলাম মোদী সরকার দেশের স্বার্থে, যদি ভোল বদল বলুন, অবস্থান বদল বলুন, যাই বলুন না কেন, দেশের স্বার্থে কিন্তু উনি ভাবছেন, ওনার মনে কি আছে ইরান সম্পর্কে সেটা অন্য বিষয়, সেটা আমরা তো জানি না, অতটা আমাদের পক্ষে বলা সম্ভব না। কিন্তু এই মুহূর্তে দেশের স্বার্থে উনি যে এটা যদি করে থাকেন, নিশ্চয়ই দর্শক সেই রিয়াকশান আপনাদের থাকবে। দেশের স্বার্থে নরেন্দ্র মোদী এই অবস্থানটা নিয়েছেন, আর ইরান আর যাই হোক বুদ্ধিমানের কাজটা করছে ভারতকে ছেড়ে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে, কি হবে পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে, ট্রাম্পেরই বা কি ভবিষ্যৎ, দর্শক অবশ্যই মতামত রাখবেন। এবং ভারত যে অবস্থান ব্যক্ত করেছে এই মুহূর্তে, যদি এই নিয়েও আপনাদের কিছু বলার থাকে, মতামত থাকে, যুক্তি থাকে, অবশ্যই বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।